ভিতর কান্দে সখী আমার তোমার লাগি। হ্যালো গাইস, তোমরা অনেকে আমাকে অ্যাপে সুমনের ভিতর কান্দ্রে সখী আমার গানটা নিয়ে রিয়াকশন ভিডিও বানানোর জন্য বারবার রিকোয়েস্ট করেছিলে। গানটা হয়তো কম বেশি আমরা অনেকেই শুনেছি, কিন্তু এই গানের প্রতিটা লিরিক্সের ভেতরে যে কতটা গভীর অভিমান আর না পাওয়ার আকুতি লুকিয়ে আছে তা হয়তো আমরা কখনো ওভাবে ফিল করিনি। আজ আমরা অ্যাপে সুমনের ভেতর কান্দ্রে সখী আমার গানটা নিয়ে কথা বলবো এবং এই গানের প্রতিটা লিরিক্সের অর্থ বোঝার চেষ্টা করব। তো চলো গাইস, বেশি কথা না বাড়িয়ে গানটা প্লে করা যাক। লেটস স্টার্ট। ভিতর কান্দে সখী আমার তোমার লাগি। আচ্ছা, আপনি যদি কখনো কাউকে মন থেকে ভালোবেসে থাকেন আর তার জন্য আপনার বুকের ভেতরটা সারাক্ষণ ছটফট করে কেঁদে মরে, সেটা আপনি ছাড়া কিন্তু আর কেউ জানে না। একলা না, আর কত কাল রাখবা তোমার, আর কত কাল রাখবা তোমার মন বিভাগী। আপনি হয়তো বাইরে সবার সামনে খুব স্বাভাবিক বা হাসি খুশি থাকার নাটক করছেন, অথচ আপনার মনটা চাতক পাখির মতো শুধু তার একটুখানি ভালোবাসা পাওয়ার জন্য ছটফট করছে। মন বিভাগী বুঝলাম না। কিন্তু কষ্টের সবচেয়ে বড় নির্মমতাটা কোথায় জানেন? যে মানুষটার জন্য আপনার মনের ভেতরে এত বড় ঝড় বয়ে যাচ্ছে, সেই মানুষটাই যদি আপনার এই নীরব কান্না বুঝতে না পেরে, দেখেও না দেখার ভান করে, তখন আপনার মনের ভেতর শুধু একটাই প্রশ্ন আসবে, ভেতর কান্দে সখী আমার দেখলা না। তোমার মনের মনি কোথায়, দাও না আমায় একটু ঠাই। তোমার মনের মনি কোঠায়, দাও না আমায় একটু ঠাই। তোমার মনের মনি কোঠায়, দাও না আমায় একটু ঠাই। মন আর মানে না। মন আর মানে না। আপনি যখন কাউকে খুব গভীরভাবে ভালোবেসে ফেলবেন, তখন নিজের সব জেদ, সব অহংকার বলে জাস্ট তার মনের ভেতর ছোট্ট একটা কোণে একটুখানি জায়গায় ঠাই পেতে মন চাইবে। তখন মনটা আর কোনো যুক্তি বা আর কোনো বাধা মানতে চাইবে না। শত অবহেলার পরও বারবার ওই একটা মানুষের কাছেই ছুটে যেতে ইচ্ছে করবে। মনের মন্দিরে তোমারই পূজা, দিবানিশীতে তোমাকেই খোঁজা। মনের মন্দিরে তোমারই পূজা, দিবানিশীতে তোমাকেই খোঁজা। দিবানিশীতে তোমাকে খোঁজা। ভালোবাসায় যখন সব বাধা পেরিয়ে পবিত্র রূপ নেয়, তখন দিন আর রাতের মধ্যে কোনো পার্থক্যই থাকে না। আপনি তখন চোখ খুলে স্বপ্ন দেখেন বা চোখ বন্ধ করে ঘুমান, সবখানে শুধু ওই একটা মানুষেরই মুখ বেশি উঠবে। তখন 24 ঘন্টা মনের অজান্তে আপনি শুধু তাকেই খুঁজে বেড়াবেন, আর আপনার পুরো পৃথিবীটা ওই একজনেই আটকে যাবে। তোমাকে ডাকা, যতনে রাখা, তুমি ছাড়া পাগল পাড়া। তোমাকে ডাকা, যত্নে রাখা, তুমি ছাড়া পাগল পাড়া। তুমি ছাড়া পাগল পারা। মন উদাসী তুমি জানো না, মন উদাসী তুমি জানো না। মন উদাসী তুমি জানো না। ভালোবাসার একটা পর্যায়ে এসে আপনি যখন সারাক্ষণ তার নামটাই জপবেন, তার দেওয়া প্রতিটা ছোট ছোট চিঠিকে বুকের ভেতর খুব সাবধানে মায়ের বাঁধনে আগলে রাখবেন, কিন্তু যখন এত কিছুর পরও সেই মানুষটাকে পাশে পাইবেন না, তখন কিন্তু আপনার মনটা পাগল পাড়া আর উদাসী হয়ে যাবে। অথচ সবচেয়ে বড় আফসোসটা কোথায় জানেন? যার জন্য আপনার মনের ভেতর দিন রাত এত ঝড় বয়ে যাচ্ছে, সে হয়তো আপনার ছটফটানি উদাসী মনের বিন্দু মাত্রও খোঁজ রাখে না। চোখের আরশিতে তোমারই যে বাস, তোমারই সে প্রেম মনে করি চাস। চোখের আরশিতে তোমারই যে বাস, তোমারই সে প্রেম মনে করি চাস। তোমারই সে প্রেম মনে করি চাস। আয়নার সামনে দাঁড়ালে নিজের চেহারাটা যেমন পরিষ্কার দেখা যায়, ঠিক তেমনি আপনি যখন ভালোবাসার গভীর পর্যায়ে চলে যাবেন, চোখ বন্ধ করলেও তখন আপনার চোখের সামনে শুধু ওই একটা মানুষেরই মুখ ভেসে উঠবে। তখন বুঝে নেবেন ভালোবাসাটা একদম আপনার রন্ধে রন্ধে মিশে গেছে। একটা কৃষক যখন খুব যত্ন করে জমিতে ফসল ফলায়, আপনিও ঠিক তেমনি আপনার মনের একদম গভীরের প্রতিটা কোনায় কোনায় শুধু তার দেওয়া চিতি ভালোবাসাটুকু একদম পরম যত্নের লালন পালন করেছেন। তখন আপনার মন জুড়ে শুধু একজনই থাকবে, আর দুনিয়ার সবকিছু আপনার কাছে অর্থহীন মনে হবে। সজনী হয়ে পাজর ছুঁয়ে। ভালোবাসার মানুষটা যখন আপনার বুকের গভীরে একদম পাঁজরের সাথে মিশে যাবে, তখন তাকে ছাড়া একটা দিন কাটানোর কথা ভাবলেও আপনার দম বন্ধ হয়ে আসবে। তুমি তুমি তোমাকে চাই, তুমি না বাঁচি না। তুমি তুমি তোমাকে চাই,
তুমি না বাঁচি না। প্রতিটা নিঃশ্বাসে শুধু সেই একজনেরই অভাব তীব্রভাবে ফিল হবে। আপনার মন শুধু তাকে পাগলের মতো কাছে পেতে মন চাইবে, আর তাকে ছাড়া আপনার জীবনটা একদম শূন্য মনে হবে। এটাই হলো ভালোবাসার সবচেয়ে বড় টান আর সবচেয়ে বড় কষ্ট। তো গাইস, এই ছিল ভিতর কান্দে সখী আমার গানটার উপর আমাদের রিয়াকশন। আসলে সব ভালোবাসার গল্পে তো আর পূর্ণতা পায় না, কিছু কিছু গল্প কোনো মিলন ছাড়াই শেষ হয়ে যায়। এফে সুমনের এই গানটা শুনলে ঠিক তেমনি একটা নীরব হাহাকার ফিল করা যায়। গানের এই লিরিক্সগুলোর ব্যাখ্যা আপনাদের কাছে কেমন লেগেছে, আর আপনাদের মনের ভেতরের না বলা কথার সাথে মিলে গেছে কিনা তা অবশ্যই কমেন্টে জানাবেন। যদি আজকের এই কথাগুলো আপনার হৃদয়কে স্পর্শ করে থাকে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।